আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জীবন ও জীবিকা বই থেকে ৮৬ নম্বর পৃষ্ঠায় যে ছকটা দেওয়া আছে এই ছকটা আজকে আমরা পূরণ করব। ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের ৮৬ নম্বর পেজ। তো দলগত কাজ, দলগতভাবে কেসগুলো পর্যালোচনা করো এবং ছক ৩.১ পূরণ করো। তো ছকে ৩.১ যেটি দেওয়া আছে ঝুঁকি মোকাবেলা। ঠিক আছে, তো এখানে দেখো কেস ১ ঝুঁকির ক্ষেত্র, তাই না? এবং ঝুঁকি মোকাবেলায় কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো লিখতে হবে এখানে। এবং কেস ২ দেওয়া আছে, এই ঘরটায় লিখতে হবে। এবং কেস ৩ দেওয়া আছে। ঠিক আছে, তো এটি হচ্ছে তোমাদের ৮৬ নম্বর পৃষ্ঠা। তো চলো আমরা কথা না বলে এই ৮৬ নম্বর পৃষ্ঠা কীভাবে পূরণ করবে, তো চলো আনসারটা আমরা এখন দেখি। তো তোমরা এইভাবে পূরণ করবে। তো ঝুঁকি ক্ষেত্রে যেমন কেস ১-এ লিখবে জমি বা প্লটের দলিল, কাগজপত্রাদি ও নকশা যাচাই। ঝুঁকি মোকাবেলায় কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? জমি বা ফ্ল্যাটে বিনিয়োগ স্বাভাবিক বিবেচনায় লাভজনক। নির্দিষ্ট সময় শেষে জমি বা ফ্ল্যাটের মূল্য বৃদ্ধি পায়, এটা যেমন সত্যি তেমনি এ ধরনের বিনিয়োগের আগে জমি বা ফ্ল্যাটের বিভিন্ন ধরনের দলিল ও কাগজপত্রের সম্পর্কে, মালিকানা পরিবর্তনের বিধিবিধান সম্পর্কে এবং জমি বা ফ্ল্যাটের উপর আরোপিত সরকারি খাজনা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এসব বিষয় না জানলে অনেক ক্ষেত্রে জাল দলিল, ভুয়া কাগজপত্রের জন্য আর্থিক ক্ষতির পাশাপাশি আইনগত জটিলতায় পড়তে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কেস নাম্বার ১ আমরা পূরণ করলাম। তো কেস ২ হচ্ছে কি দিবা? কেস ২ হচ্ছে শেয়ার বাজারের অর্থাৎ দরপতন ও সূচকের পরিবর্তন। তো এখানে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই দরপতন সূচকের হ্রাস বৃদ্ধির উপর নজর রাখতে হবে। তবে বিনিয়োগের ঝুঁকি মোকাবেলার জন্য সবসময় একাধিক খাতে বিনিয়োগ করতে হবে। তো শেয়ার বাজারের পাশাপাশি বন্ড এবং ডিভেস ঋণপত্রে বিভিন্ন বিনিয়োগ করা যেতে পারে। একটি খাতে সম্পূর্ণ বিনিয়োগ না করে একাধিক খাতে বিনিয়োগ করলে একটি খাত ক্ষতির সম্মুখীন হলেও অন্য খাত থেকে ওই ক্ষতিপূরণ হয়ে লাভবান হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কেস আমাদের ২। তো কেস ৩ আমরা লিখতে পারি অগ্নি ও দুর্ঘটনার ঝুঁকি। যে কোনো ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে অগ্নি দুর্ঘটনার ঝুঁকি এড়ানোর জন্য অর্থাৎ বিমা করতে হবে। এছাড়া অগ্নি বিপাকে যন্ত্র রেখেও অগ্নি অর্থাৎ ঝুঁকি কমানো যায়। তো যা হোক, এইভাবে হচ্ছে আমরা এই ছকটা পূরণ করে ফেলবো ঠিক যেভাবে এখানে দেওয়া আছে। তো চাইলে তুমি হচ্ছে এই ছকটা এইভাবে পূরণ করতে পারো। ঠিক আছে, তো এটি হচ্ছে ৮৬ নম্বর পেজের ছক। তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী সেশনে আমরা অনেকটা পেজের সমাধান করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।